আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে, আমাদের মাথার উপরে এবং আমাদের পায়ের নিচে, চতুর্দিকে আমরা শুধু আল্লাহ তাআলার নিয়ামত দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টিকুলকে এত বেশি নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামতের বহু বিষয় আমরা জেনেছি, বহু বিষয় এখনো আমাদের জানার বাকি। এই এত সব নিয়ামত আমরা যদি লিখতে চাই, এটা লেখা সম্ভব না, কারণ আমাদের হায়াত হচ্ছে একবারে লিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম নিয়ামত সসীম জীবন দিয়ে লেখা সম্ভব না। আল্লাহ তাআলার অসীম নিয়ামত সসীম জ্ঞান দিয়ে বোঝাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আমার নিয়ামতকে গুনতে চাও, হিসাব করতে চাও, লিপিবদ্ধ করতে চাও, গ্রন্থবদ্ধ করতে চাও, সেটা তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার কলম শেষ হয়ে যাবে, তোমার কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তামাম পৃথিবীর মধ্যে যত গাছপালা, যত বৃক্ষরাজি, যত তরুলতা রয়েছে, সবগুলোকে যদি তুমি কলম বানিয়ে ফেলো এবং সমুদ্রের পানিকে, মহাসমুদ্রের পানিকে তুমি যদি কালি বানাও এবং মহাসমুদ্রের পানির সাথে আরো 7টি মহাসমুদ্রের পানিও যদি তুমি একসাথ করে কালি বানিয়ে ফেলো, আর তা দিয়ে আমার মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা লিখতে থাকে, তামাম দুনিয়ার সকল বৃক্ষরাজি তরুলতা দিয়ে বানানো সব কলম শেষ হয়ে যাবে। মহাসমুদ্রের সাথে মিশানো 7 সমুদ্রের পানি দিয়ে বানানো সমুদয় কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লেখা শেষ হবে না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন, যেটার সীমা পরিসীমা নাই, যে বিষয়ে আমার রব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমরা গুটি কিছু নিয়ামত নিয়ে যদি আলোচনা করি, তন্মধ্যে একটি নিয়ামত হলো সময়।